হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এদিকে দেখো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে যাচ্ছে, তো ঘর থেকে বেরোনোর কোনো উপায়ই নেই। তো দেখতেই পারছো যে কতটা বৃষ্টি হচ্ছে। তো ভেবেছিলাম আজকে বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার জন্য অনেকক্ষণ থেকেই রেডি হয়ে বসে আছি, কিন্তু বেরোতে আর পারছি না। তো এত বৃষ্টিতে কি করবো, তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আর আমার না বৃষ্টিতে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখে এত বৃষ্টি হয়েছে, পুরো ব্যালকনিটা পুরো ভিজে গেছে। তো আমি এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। কি করব বলো, অনেকক্ষণ থেকে মানে রেডি হয়ে বসে আছি, কিন্তু বাড়িতে আর যেতেই পারছি না কোনোভাবেই, কারণ এত বৃষ্টির মধ্যে কি করে বাইরে বের হবো। আর আমাদের এখানে প্রচণ্ড মানে একদম কি বলবো, হাঁটু অব্দি জল হয়ে গেছে। তোমরা একটু পরেই দেখতে পারবে। আমি নিচে যাব, নিচে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটা বের করে সুন্দর ভিজাচ্ছে। আমার এত ভালো লাগে, তা আমি ভাবছিলাম যে কতক্ষণে বৃষ্টিতে গিয়ে মানে একটু ভিজতে পারবো। এত আমার ভালো লাগে না বৃষ্টিতে ভিজতে। আর আমি ছোট সময় না যখনই বৃষ্টি পড়তো, এই দিনটার অপেক্ষা থাকতাম বৃষ্টিতে কীভাবে স্নান করবো। এদিকে বললাম না তোমাদেরকে, আমি নিচে নেমে দেখাচ্ছি কত জল হয়েছে। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা পুরো জল হয়ে গেছে। তো অনেকজন আসছিল, তো আমি সেইটা ভিডিওটা ক্লিক করতে পারিনি। একদম পুরো হাঁটু অবধি দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, আর ভাবলাম যে দাঁড়িয়ে যখন আছি বেরোতেই পারছি না, তো ব্লগটা চলো একটু করেই নিই, আর তোমাদের সাথেও শেয়ার করি আমি কি করছি না করছি বৃষ্টির দিনে। তো কি করব আর বলো। তো এদিকে দেখো বৃষ্টিটা অনেকটাই কমেছে, তাই ভাবলাম যে একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোনো যাক। তো এখন কিন্তু প্রায় বাজে বিকাল 5টার মতন। তো এখন বৃষ্টিটা কমে গেছে আর জলও নেমে গেছে। তো বেরিয়ে গেলাম এদিকে। তো বাবাও যেহেতু কাজের থেকে এসেছে, তো বেরিয়ে গেছি। তো দেখো মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি মিষ্টি নেওয়ার জন্য, বাড়িতে যাব। আর এদিকে দেখো আমার মেয়ে বাড়িতে এসেই ল্যাপটপ নিয়ে বসে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়েটা কত পাকা হয়ে গেছে, পুরো ল্যাপটপ। আর তারপর এদিকে মেয়ে ছেলে মেয়েকে নিয়ে পরের দিন এটা ভিডিওটা, তাই আমি একসাথে দুটো ভিডিও দিয়েছি। তো এদিকে ছেলে মেয়েকে আমি ভাত খাওয়াতে বসে গেছি। আর যেহেতু ঘরে প্রচণ্ড গরম, তো বারান্দায় আমি বসে গেছি ছেলে মেয়েকে নিয়ে ভাত খাওয়াতে। এদিকে দেখো আমার মেয়ে তো মোবাইল দেখার ব্যস্ত, তো কী দিয়ে খাওয়াচ্ছি না করছি কিচ্ছুই জানে না। আর এদিকে রাতে দেখো শুয়ে পড়ছে, শুয়ে মোবাইল দেখছে। আজকের ব্লগটা এখানে